বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি করা দরকার বা কি করতে হবে। এই নিউজটি আমি পেয়েছি ওমানের একটি নিউজ পেপার থেকে। নিউজ পেপারটির নাম হলো, দেখে নিন আপনারা, টাইমস অফ ওমান। এটি আমি এখান থেকে কালেক্ট করে বাংলা করে নিয়েছি। তো দেখুন ওনারা কি বলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছে ওমানের নাগরিকত্ব পেতে হলে যারা প্রবাসী আছেন তারা নাগরিকত্ব পেতে হলে ওমানের পাসপোর্ট পাওয়ার জন্য যে প্রক্রিয়া বহন করতে হবে তা স্পষ্টভাবে নিচে দেওয়া হয়েছে। যারা ওমানের নাগরিকত্ব পেতে চান, প্রবাসী যারা, তাদের জন্য 600 ওমানি রিয়াল লাগবে। আর যারা ওমানে আছেন, বাহিরের কোনো মহিলাকে বিয়ে করেছেন, তাদের জন্য 300 রিয়াল লাগবে এই ফর্মটি কালেক্ট করার জন্য। এই 600 রিয়াল এবং 300 রিয়াল শুধু একটি অ্যাপ্লিকেশন কালেক্ট করার জন্য এটি লাগবে। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে ওমানে বাস করে, যারা আবেদন বাস করে, কাজ করে এবং তাদের বিরুদ্ধে আইনিত কোনো মামলা নেই, নাগরিকত্ব অর্জন সক্ষম আছে, তাদের প্রমাণ করার জন্য মেডিকেল একটি সার্টিফিকেট লাগবে তাদের, যে তাদের কোনো রোগ নেই, তারা ভালো মানুষ, এরকম কোনো তাদের শরীরে ছুঁইতে কোনো রোগ নেই। কী কী পেপার দরকার ওমানে আপনার এই নাগরিকত্ব নেওয়ার জন্য? ওমান নাগরিকত্বের জন্য আবেদনের জন্য যে ফিসটি নেওয়া হবে 600। অন্যদিকে যারা প্রবাসী স্ত্রী বিবাহ করবে, বিধবা বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আবেদনের জন্য 300 খরচ দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। অপ্রাপ্ত বয়স্ক শিশুদের জন্য 200 টাকা দিতে হবে এই অ্যাপ্লিকেশনটি কালেক্ট করার জন্য। ওমানি নাগরিকত্বের জন্য আবেদন করা বিদেশিদের বিবেচনা করার জন্য বেশ কয়েকটি মানদণ্ড পূরণ করতে হবে, কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 12টি শর্ত এখানে বলা হয়েছে। ওমানিদের নাগরিকত্বের জন্য আবেদন করার সময় বিদেশিকে অবশ্যই নিম্নলিখিত নথিগুলো উপস্থাপন করতে হবে। বৈধ ভিসার সাথে পাসপোর্ট ফটোকপি। আপনার যদি ভিসা থাকে তাহলে ভিসার সাথে পাসপোর্ট ফটোকপি আপনাকে উপস্থাপন করতে হবে। ব্যক্তিগত পরিচয়পত্র, আপনার আইডি কার্ড ফটোকপি দিতে হবে আপনাকে। আপনি কত টাকা পাঠাচ্ছেন সেটার একটা বৈধ রেমিটেন্স কার্ড বলা হয়, সেটা আপনি এখানে উপস্থাপন করতে হবে। ব্যাংক থেকে কালেক্ট করেন, যেখান থেকে কালেক্ট করেন। আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহের কাবিননামা দিতে হবে বা স্ত্রীর পাসপোর্ট দিতে হবে আপনার এটার সাথে। আপনার স্ত্রীর পাসপোর্টও লাগবে। বাচ্চা থাকলে বাচ্চার অনুলিপি, যেমন আমাদের দেশে বলা হয় জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধনের ফটোকপি আপনাকে জমা করতে হবে এখানে। ওমানির সাথে যদি কোনো ওমানি মহিলাকে বিবাহ আপনি করে থাকেন তাহলে আপনাকে আপনার দেশ থেকে একটি পেপার সংগ্রহ করতে হবে, যেটি আপনি বিদেশে আপনি বিবাহ করতে পারবেন বা বিবাহ করেছেন, এরকম কোনো পেপার আপনাকে এখানে জমা করতে হবে। ওমানিদের কাছ থেকে আপনার ভালো ব্যবহার করেছেন বা এরকম ভালো ওনাদের কাছ থেকে আপনি ভালো ব্যবহার করেছেন, এই বিধায় আপনি একটি প্রশংসাপত্র ওনাদের কাছ থেকে নিতে হবে, একটি পেপার নিতে হবে। এই প্রশংসাপত্রটি এখানে জমা করতে হবে। সে বৈধ চিকিৎসা প্রমাণ করতে, আপনার দেশ থেকে আসছেন বা আপনার চিকিৎসায় কোনো সমস্যা নেই, একটি প্রমাণ করতে হবে যে আপনি উপযুক্ত, আপনার কোনো রোগ নেই, এরকম আপনি এটি প্রমাণ করতে হবে। এরকম একটি পেপার আপনি জমা করতে হবে এখানে। দূতাবাস থেকে আপনি একটি পেপার নিতে হবে যে আমি ওমানের নাগরিকত্ব নিতেছি, আমার পাসপোর্টটি আমি বাজেয়াপ্ত করতে চাই। তো ওনাদের কাছ থেকে একটি পেপার নিয়ে আপনি এটি জমা করতে হবে। দীর্ঘমেয়াদী বাসিন্দা। ওমানের নাগরিকত্ব অর্জনকারী যে কোনো ব্যক্তিকে ওমানে পাসপোর্ট পেতে মন্ত্রণালয়ে ফিরে আসতে হবে এবং ওমানের দীর্ঘমেয়াদী বাসিন্দা হতে হবে। আপনাকে ওমানের দীর্ঘমেয়াদী বাসিন্দা হতে হবে। আর্টিকেল 1 অনুযায়ী যে কোনো ব্যক্তি ওমানের নাগরিকত্ব পান তাকে ওমানের পাসপোর্টের প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে মন্ত্রী পরিষদ করতে হবে এবং অপ্রাপ্ত বয়স্ক শিশুরা যারা স্বয়ংক্রিয়ভাবে এটি গ্রহণ করবে 6 মাসের মধ্যে। এই প্রক্রিয়া শুরু করা প্রবাসীদের আরবি ভাষার পরীক্ষা করা হবে। পরীক্ষাটি লেখা যেতে পারে বা এটি মন্ত্রী নিজেই আরবিতে একটি সাক্ষাৎকার হতে পারে। পরীক্ষায় ব্যর্থ হওয়া প্রবাসীরা 6 মাস পার হয়ে গেলে এটি পুনরাবৃত্তি করতে পারে, যদিও তাদের পুনরায় পূর্ব বিবেচনা সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি না পেলে ওমানের নতুন নাগরিকরা তাদের নাগরিকত্ব অর্জনের 10 বছরের মধ্যে একেবারে 6 মাসের বেশি বাহিরে কাটাতে পারবে না। কোথায় আবেদন করিবেন? সুলতানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওমানের নাগরিকত্বের জন্য লোকেরা আবেদন করিতে পারিবে। সুলতানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করিতে পারিবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে আমার
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। দেখি প্রবাসী নিউজ আমি কালেক্ট করে আপনাদের জন্য হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।